কোলে নে, যা কোলে নে যা। দেখো দেখো সবাই দেখো, সকাল সকাল আমার সোনামা কি খাচ্ছে দেখো। মামাম কি খাওয়াই দিচ্ছে। কি খাচ্ছ সোনামা? সোনামা কি খাচ্ছ? ভেন্ডি আর কি? ভেন্ডি আর কি খাচ্ছ? হ্যাঁ, ভেন্ডি আর ভাত খাচ্ছ? কথা বলে পাশের মানুষ শুনতে পাবে না। তোমার সকাল সকাল ভেন্ডি আর ভাত খাওয়াই দিচ্ছে? বলার মধ্যে যেন কিছু নেই। আর কি বলবো, আজ সকালবেলা তোমাদেরকে বলি, সকালবেলা যাই হোক গোলু তো আমার জন্য কিছুই করে না। এই দেখো শুধুমাত্র 1 কাপ চা, ঠিক আছে, আমার জন্য আর কিচ্ছু জোটে না। সকালবেলা মানুষ একটু ভালো মন্দ কিছু করে দেয়, যে সকাল সকাল ঠিক আছে এটা করে দিই ওটা করে দিই। 1 কাপ শুধু চা, চায়ের সাথে তার কিচ্ছু নাই, ঠিক আছে। তার আমি যেহেতু বিস্কুট খাই না, তুই চা ছাড়া আর কি বানাই দিচ্ছ বলো? কথাতেই আছে জানিস বাবু, তুই সারাটা জীবন কারোর জন্য তুই কিছু করবি, তুই কোনোদিনও নাম পাবি না। তুই একদিন শুধু করবি না, দেখবি তোর বদনাম করে সবাই বেরোবে। আর এইদিকে দেখো, জানিস তো রোজ টিফিন করে দিই, কিন্তু আজকে দেখ করে দিইনি বলে আজকে সবাইকে। এইদিকে তুমি দেখো, পুরো দেখো কত দোকান খালাই বইছে, সব এক ডিব্বা নিয়ে বইছে। তুমি গোলু কি আর এমনি হয়েছো? গোলু কি আর এমনি হয়েছো? মুড়ি নিয়ে বসেছি, এইটুকানি মুড়ি নিয়েই খাচ্ছি। মুড়ি নিয়ে যাক সব বাদ দাও। তো দেখি তোমার হাতটা দেখি গোলু। কিছু নেই কালকে আমার গোলু এই ওই যে কি কয় ওই চুলকানি, অ্যালার্জি চুলকানি টেস্ট করতে গেছিল। দেখি হাতে দেখতে হবে না, দেখি না। এই দেখো, এই দেখো কতগুলো ইঞ্জেকশন ফুটাইছে। ওই হাতটা দেখাও, ওই হাতটা দেখাও। খালি কাপটা নিয়ে এখনো বসে আছে। 2 হাতে কটা 56টা না 54খানা ইঞ্জেকশন ফুটাইছে। 56টা 56খানা ইঞ্জেকশন 2 হাতে ফুটাইছে, ঠিক আছে। তো যাই হোক, সকালবেলা সকলকে বলি শুভ সকাল বন্ধুরা। সারাটা দিন তোমাদের অনেক অনেক সুন্দর কাটুক। আর আমাদের কেন ভালো যাবে না, ভালো যাবে, দেখেছো। তা আমাদেরও আশা করি অনেক অনেক ভালো যাবে, যেহেতু তোমাদের অনেক অনেক ভালোবাসা আছে, আশীর্বাদ আছে, তাই। কিন্তু তোমাদেরকে আজকে একটা কথা বলবো। আমার একটা মানে আমি একটা কথা বলি তোমাদের সাথে, যেটা কোনোদিনও তোমাদেরকে আজ পর্যন্ত শেয়ার করিনি, সেটা আজ আমি শেয়ার করতে চাই। আমি জীবনে সব থেকে বড় একটা অন্যায় করেছি, যেটা তোমাদেরকে কোনোদিনও বলিনি। আজকে তোমাদেরকে বলবো আমার অন্যায়টা কি। তো নিজেকে খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, করে ফেলেছি। তাই তোমাদেরকে আজকে জানাতে চাইছি যে আজ বাদে কাল আমাদের এখানে মা রক্ষাকালী মায়ের পুজো আছে। তো সেইখানে আমি একটা পাঁটা উৎসর্গ করব বলেছিলাম মাকে, কিন্তু নিজের স্বার্থের জন্য আজকে আমার নিজের এতটাই খারাপ লাগছে যে আমি আমার নিজের স্বার্থের জন্য তাকে আমি বলিদান দিচ্ছি। তো এটা আমার খুব কষ্ট হচ্ছে। আর তার সাথে গোলু আমাকে পেছনে মানে বেশ কিছুদিন ধরে আমাকে খুব কথা শোনাচ্ছে, কিন্তু কিছু করার নেই। যে ও আমাকে একটা কথাই বলছে, তুমি এটা কেন করেছো? তো এটা তো আমি আজকে করিনি, আমি বহুদিন আগে করেছিলাম, কয়েক বছর আগে করেছিলাম, যে আমার নিজের স্বার্থের জন্য কাউকে বলিদান দেওয়া। তা আজকের দিনে দাঁড়িয়ে আমার খুব ভালো মানে খুবই খারাপ লাগছে যে আমি এটা কেন করেছিলাম। আর আমি তাকে নিয়েও আসিনি, পাটাটাকে আমি কিনে রেখেছি 1 মাস আগে, কিন্তু আনিনি একটাই কারণ, গোলু অনেক কষ্ট পাবে আর আমি নিজেও খুব কষ্ট পাবো, তাই আনিনি, কিনে অন্য জায়গায় রেখেছি। কিন্তু আজ যেহেতু কালকে পুজো, তাই আজকে কিন্তু আমরা আনতে যাব পাটাটাকে, ঠিক আছে। তার জন্য কৌশিককে ফোন করেছি, কৌশিক আসুক, তারপরে যাব, ঠিক আছে। এইসব কথাগুলো যে সত্যি কেন রাখে আমি বুঝে পাই না। মা কাউকে স্বপ্ন দিয়ে বলতে পারে না, এই আমাকে এসব দিস না, আমাকে সন্দেশ দে, ফল দে, ফুল দে, আমি ওতেই সন্তুষ্ট। এইসব প্রাণ নিয়ে কিসের মিশে আমি বুঝে পাই না। এই কথাটা রয়েছে বলেই তো তুই মানসিকটা করতে পেরেছিস। তাই তখন করে ফেলেছিলাম, আর এটা রয়েছে। তার সবাই তো করে, নিশ্চয়ই অনেক কারণ আছে তার পেছনে, তাই সবাই করে, কিন্তু আমিও সেই কারণেই করে ফেলেছি। আর নিজের স্বার্থের জন্য যে আমি এরকম একটা ভুল কাজ করব, আমি তোমাদের কাছেও অন্যায় করেছি, আর সবার কাছেও, ঈশ্বরের কাছেও আমি হয়তো অন্যায় করেছি, এটাই যে নিজের স্বার্থের জন্য আমি এই পাপ কাজটা, অন্যায় কাজটা করেছি। কিন্তু আজকের দিনে তো আমাকে সেটা মানতেই হবে, তাই না? তবে যে আমি একটুখানি জানি, যেটা যে মায়ের বা আমাদের মানুষেরও 3-4টে রূপ থাকে, 3টে রূপ থাকে, যেটা হলো আমাদের খুব একটা ভালো সরল সাদা রূপ। আর একটা রূপ থাকে যেটা হলো হয়তো রাগ অভিমান। আর একটা রাগ থাকে যেটা হচ্ছে চরম, যে তার পুরো মানে চরম, মানে বুঝতেই পারছো, যে তার ভালো মন্দ তার কোনো জ্ঞানটাই থাকে না,
সে অনেক কিছু করতে পারে। তাই মানুষের 3টে রূপ থাকে, ঈশ্বরেরও সেরকমই। তাই এক একটা রূপকে জাগানোর জন্য এক এক রকম পরিকল্পনা থাকে। আমি একটুখানি ছোটোর মধ্যে আমি বললাম। তো যাই হোক, আরও অনেক কিছু আছে, তো এটা নিয়ে আমি আর এখন বলবো না। তো যাই হোক, চলো দেখি আর কৌশিক আসুক, তারপর তোমাদেরকে কন্টিনিউ করব। আর এদিকে গোলু দেখো সকালবেলা এগুলো কি করবে, এগুলো আর রোজে রোজে নিত্য নতুন এই যে এত এত বোতল কেনে, তোমরা বলো এই বোতলগুলো রোজের এই যে ফেলে দেবে, এই বোতলগুলো আর থাকবে না। কেন থাকবে না? হ্যাঁ কেন থাকবে না? কেন থাকবে? হ্যাঁ থাকবে না। কেন থাকবে? আমি বলে জলগুলো ভরতে যাচ্ছি, এই ধোবো বোতলগুলো ধুয়ে এখন জল ভরবো, থাকবে না। লোকজন আসলে আর লাগে না জল, থাকবে না। সারাটা দিন এই যে কুটুর কাটুর কাজ করে, কাজের তো কোনো ছিঁড়িছাদ নাই, এটা ছিঁড়িছাদ কিছু নাই? নাই, কি ছিঁড়িছাদ? তা জল খাস না? হ্যাঁ জল খাস না? পুক পুক করে তো ফ্রিজ থেকে বের করে জলগুলো খাস যখন, তখন মনে পড়ে না? এই কাজ মানে যেটা কাজের কাজ সেটাগুলো কিছু করে না, এগুলো কাজ নাকি? তার কাজ করে খালি। তো যাই হোক, চলো বন্ধুরা, আর কৌশিকরা আসুক, তারপরে দেখি কন্টিনিউ করবো। আর আজকে কিন্তু দেখি ওটাকে মানে পাটাটাকে নিয়ে আসবো, তখন তোমাদেরকে কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো। কৌশিক কি বলো? ভাই দেখো কৌশিকরা চলে আইছে, তো এখন যাবো। আর কৌশিকের সাথে ওইটা কি করতে আইছে? তুমি কি যাবে নাকি? যাবো না আনতে। এগুলো দেখো, এই যে এই দেখো গোলু, এই যে শুরু হয়ে গেছে। তোমাদেরকে বলি, মানে এটা একটা প্ল্যান, মানে আজকে সারাদিনের এখানে জমায় খাওয়া দাওয়াটা করতে হবে। দরকার ছিল কৌশিকের সাথে আমি কৌশিককে ডাকছি, আমি কটকটিকে ডাকছি, মানে এটা প্ল্যান মাপক, মানে আমি ডাকছি, মানে এখানে মানে আইছি আজকে এখানে, মানে আজকে সারাদিন জমে গেল এখানে, ঠিক আছে? আজকে এখানে জমে গেল। কালকে যখন ঘর পাড়া আনছি তখন তো কেউ নাই। হ্যাঁ কালকে যখন ঘর পাড়া আনছি তখন তো কেউ নাই। আমার শুরু সকাল থেকে বলছে আমার খুব গরম লাগছে, দাদা ভাইতে দিয়েছো। মানে এইগুলো হচ্ছে প্ল্যান মাপক গুলো, তুমি বোঝো না, বুঝছো? মানে আমি ডাকছি কৌশিক পাঁঠাটা এনে দেবে, দিয়ে ও চলে যাবে। ও এখানে আছে সারাদিন মানে জমাতে, মানে এখানে খাবো দাবো থাকবো দরকার আছে বাড়িতে, কালকে ওখান থেকে নিয়ে না। গেলে হবে একটা না? দিন তো তোমাকে, একটা দিন তোমাকে তোমাকে একদিন রাখতে হবে, তোমাকে হিসাব মতো আর একটা দিন লালন পালন করতেই হবে, পালন করতে হবে, পালন করতে হবে। তো চলো। বলে কি দিদি বাড়িতে যাবো, খাওয়া দাওয়া করবো, এসিতে শোবো। হ্যাঁ এসি হাত দিলে খবর আছে কিন্তু, কই দিলাম। চলো ও কোথায় যাচ্ছে? আনতে যাচ্ছি। ও যাবে নাকি? নিয়ে বসতে পারবে তো? তুই থাক, তুই আস না। কেন? আমি তোর পিছনে বসবো। এই রে পাগল নাকি তুমি? নিয়ে বসতে পারবে? কোলে নিয়ে বসতে হবে। ও আমাকে নিয়ে যাবো না? বলছি ওটাকে নিয়ে ওই দিক দিয়ে ঢুকিস না রে, কেন? আমি দেখবো না। এটা কোনো কথা? তোমাকেই খাওয়াতে হবে, খাওয়াতে হবে তো আজকে। তোমাকেই লালন পালন করতে হবে। সেটা কি আমি করেছিলাম? তা আমি করেছি তো। খাবি? এটা কোনো কথা? গুলো এরকম করতে নাই, আমি খাওয়াতে পারবো না। এরকম করতে নাই, এটা বলতে নাই, যেটা হয়ে গেছে সেটা বলতে নাই, তোমাকেই পালন করেছিস করতে তো? হবে। হ্যাঁ মাথা খারাপ করিস না, তুই করেছিস, তুই খাওয়াবি, তুই তোমাকে যাইছে খাওয়াতেই হবে। না, তোর পাপের ভাগিদার আমি হব না। কিছু করার নাই তো, তোমার হাতে খাবার দিতে হবে তোমার, আমি বলছি। বলছি তো আমি না, আমাকে এসে পাপের ভাগিদার বলছে। বলু এখন মটর বিরিয়ানি চকাচক পাচ্ছে। না, ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস, ঠিক আছে? ওটা সবার জন্য হয়, ঠিক আছে? আর আমি শুধু আমার নিজের স্বার্থের জন্য একজনকে বলে দিচ্ছি, এটা কিন্তু একদম আলাদা, ঠিক আছে? আর কথা বাড়াবো না, আগে চলো। এই চলো দেখি, জানো চাবি না, চাবি না। আর এখন চলে এসেছি এই বাড়িটাতেই, পাঁঠাটা নেবো। তো এইখানে আছে, কোথায় সে? ওই জানি না, দেখি কই আছো। বাপিদা এদিকে আসো। আসো দেখি। তো যাই হোক, এটাকে আমরা এখন নিয়ে যাচ্ছি। আর ওরে বাবা, দেখো 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 দেখো। কিন্তু এটা দেখলে না আমার নিজের অনেক কষ্ট হচ্ছে, কারণ কিছু করার নেই। আমার অজান্তে একটা সময় তখন এতটা বুঝতাম না, প্রায় ধরতে গেলে মানে কয়েক বছর, প্রায় 12-14 বছর আগের আমার এটা কথা দেওয়া ছিল। তো আজকে যেহেতু আমার সেটা পূর্ণ আছি, আমি ভালো আছি, আমার নিজের জন্য আজকে ওকে ঈশ্বরের কাছে আমাকে দিতে হবে, কিছু করার নেই, দান করতে হবে, নিয়ে যাবো। চলো। আর এখানে একটা মা আছে, তোমাদেরকে একটুখানি দেখাবো, আসো। তো যাই হোক, এর আগেও আমি এসেছিলাম, তখন কিন্তু মাকে দর্শন করাতে পারিনি, আজ তোমাদের একটু দেখালাম। আর কিরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু বলো, ঠিক আছে? চলো দাদা। হ্যাঁ চলো। তো আগে সব কিছু করাই ছিল। লাড্ডু এনেছে, আবার মিষ্টি খাইয়ে দিচ্ছে, এটা লাস্ট মুহূর্তে দাদার কাছে চলে যাচ্ছে, সেই কারণের জন্য দাদা খুব কষ্ট পাচ্ছে, তাই সেই কারণের জন্য লাড্ডু খাইয়ে দিল। চলো
চলো দাদা আসলাম তাহলে হ্যাঁ এই চলে এসেছি, ও দেখতে এসছে, দেখো কে এসছে, ওই দেখো পিছনে দেখো তাকাচ্ছি। নিয়ে চলে এসেছি। আর দেখো আমার সোনামা চলে এসেছি। মায়া লাগছে বললে তো হবে না, মামাম কই চলো। মায়া ত্যাগ করে মাকে দিতে হবে বুঝলে। এখন দেখি গলুর মাকে একটা কথা বলবো, মা যাতে ভালো রাখে ওকে। হ্যাঁ এখনই কান্না পেয়ে যাচ্ছে। কি সুন্দর কিউট এই বলিস না বালটা কেন মায়ের পড়ে আছে। আরে বেশি এ করবা না। ওকে কালুকে তাড়া, কালুকে তাড়া। কালকে তারা গেট যা 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 গা ও দেখতে এসছে, যা। মেম না ওর মধ্যে দেখতে এ বলু আসো। আরে আসবো তো, তোমাকে খাবার দিতেই হবে। আমি দেব না, হ্যাঁ আমি দেব না। তোমাকে খাবার দিতেই হবে। একটু কোলে নে, একটু কোলে নে, নিতে হবে, না হলে হবে না। কোলে নে, একবার কোলে নিতে হয় বলু, আমি বলে না। আর সরা, কোলে নে, কোলে নে। আমি এমনি ধরতে পারি না। একবার নিতে হয়, কোলে নে, কোলে নে। একবার নিতে হয়। সরা, ছেড়ে ছেড়ে একবার নিতে হয় বলু। সরা, আমার সরা, ইয়ার কি মারিস? এ ও তো এসিতে থাকবে, তো এসিতে থাকবে, এসিতে চালাও। ইয়ার কি মারিস না, ইয়ার কি মারিস না, ইয়ার কি মারিস না, আমি ধরতে পারি না। আমার দিবি বলে দিলাম, আমার দিবি, আমার দিবি। পাগল। গাড়ি নিয়ে ঢুকে এ এসিতে থাকবে তো, এসিতে চালিয়ে দাও, এসি চালিয়ে দাও, এসি চালিয়ে দাও। কিউট কিউট এ আমাদের বাড়িতে থাকবি আজকে তুই তোমাকে আদর করতে হয় বলু, একটু আদর নিতে হয়, একটু কোলে নিতে হয়। এ কোথায় ঢুকছে দেখ। খাটের নিচে ঢুকে গেছে দিদি আচ্ছা তোমার নিতে হবে, এদিকে বেরো। না আমি দেখবো না। কই এদিকে তাকা, কই এদিকে আয়, এদিকে ডাকছে তোকে। উলি বাবা এদিকে আসো। ভালো আছো আমি যাব না। বার কর ওদের এগুলো জবরদস্তি করে কাউকে করানো উচিত না বলে দিচ্ছি। কোলে নিতে হয় বলু। কোলে নিতে হবে, কোলে নিতে হবে। তা আমি কথা দিচ্ছি, সত্যি আমি দিদি কথা দিচ্ছি। তুই করেছিস তো, হ্যাঁ? তুই না করেছিস তো। আমি করেছি, তোমাকে দিয়ে করাইছি। এ কোলে নিতে হবে, নালে হবে আমি না। তোমার জীবনে পাই নাই তাই জন্য, পাপান দরজাটা হ্যাঁ। আটকে পালাবে বুঝছো? তাই তোমারে করতে হবে। এই দিদি দাদা পালাবে কিন্তু আরে পালাবে না, তুই পালিয়ে যেতে আমাকে হবে। নিয়ে যা দিয়ে দে মায়ের চরণে। বাহ, বলে না এরকম, চলো। বাইরের দরজাটা ধর না, কোলে কোলে নে, একটু কোলে নে, ধর। বসো, এখানে বসো, এখানে ইয়ার কি আসুন, মারছে দেখ। এখানে বসো, আসুন করে বসো, আসুন করে বুঝতে বসো। পারছি কষ্ট কিছু হয় করার নেই, এটাই এখানে বসো না। নিয়ম এটাই নিয়ম নিয়ম, বুঝছো? এটা কিছু করার নেই, বসো বসো। কিছু করার বসো নেই। এখানে বসো, বসো না, তুমি ভালো করে বসো, কিচ্ছু করা লাগবে না। আর দেখো তোমার কাছে তোমাকে কি বলছি এগুলো দেখো। উচিত না রে, এগুলো কষ্টের ব্যাপার আছে, চলো এগুলো না। বোঝার চেষ্টা কর। আমার এগুলো অনেক কষ্ট, এগুলো বুঝিস না তুই। কারণ মন নিয়ে কারাটা উচিত না, জানিস তো। আমরা সবাই বুঝতে পারছি আমাদেরও কষ্ট হচ্ছে কিন্তু তুই কয়টা হা করে কারণ ব্যাট খাচ্ছিস, কিসের কষ্ট তোদের? আমি তার দিকে তাকাতে পারছি না, বলছি আমাকে এদিকে নিয়ে যাও, নাটক করে যাচ্ছে তখন থেকে। নিয়ে গেছি। একটা বার কোলে না, একটা বার কোলে নাও। একটা বার আরে ভয় পাচ্ছে ও, কষ্টের থেকে। ভয় পাই ছেড়ে দাও ও ভয় পাচ্ছে, ও কষ্ট থেকে বেশি ভয় পাচ্ছে বেশি। আদর করতে বলছি বলে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে ছেড়ে দাও আদর করতে বললাম। এখন মাথায় হাত বলো, মাথায় চড়া বলে দিচ্ছি। মাথায় হাত দাও, মাথায়। আরে আরে ও কি বাবা। কামড়ে দেবে নাকি তোকে? ধর। কামড়ে দেবে নাকি? কামড়ে- তিরিশ মিনিট ভেঙে দেবে এসি চলো। ভেঙে দেবে চলো চল। চল, তোর যা যা খাবার ইচ্ছা সব খা খা সব খা। খা। এই, চল। একটা মানুষ চল। ও যাচ্ছেই না এই ওর পিছনে লাগবে কিন্তু দেখবা। একটু বার করো না। চল ও বেরোচ্ছেই তো না আরে ঘাস খা, ঘাস খা, ঘাস খা। দেখবা পাঁচিল পাঁচিল টপ টপ কেনা পালায় সারা। তো এই হয়েছে কথা, আর একে নিয়ে এসেছি। আর আজকে গলুর অবস্থা দেখতে পেয়েছো, ওর পশুর প্রতি প্রচুর মায়া, প্রচুর যত্ন, মানে খুব কষ্ট, তো কিছু করার নেই না। ওই এই কুকুরটা কত
জ্বালাচ্ছে। আরে দড়ি দিয়ে বাঁধো না, দড়ি দিয়ে বাঁধো মিঠুন দা, এই গাছটার সাথে দড়ি দিয়ে বাঁধো, দড়িটা দিয়ে বাঁধো। দেখো এই গাছে সজনে সজনে এগুলো খাক, হ্যাঁ এটা তো খাচ্ছে। সজনে পাতা ভালো খায় ও। এই যে পাপান দে, পটি করলো। পাপান দে, পাপান দে। উঠি বাবা, উঠি বাবা। নিচের দিকে বাঁধা রাখো, নিচের দিকে। এটা খুলি। খা। কুকুরে যদি এসে কামড় টামড় দেয়, আরে দেখে শুনে রাখতে হবে, কিছু করার নেই। ডবল পাল্টা করো না, এক পাল্টা রেখে দিয়েছে। ঠিক আছে। হালকা করে বাঁধবা। এত দূর বাজছো? থাক না, বড় করে থাক, একটু ছাড়া ছাড়া থাকবে। থাক। এই নাও। এই যে ছোট। এই সজনা গাছ খা, সজনা গাছটা খেয়ে নে পুরো। এনে। ওরা নিম পাতা ভালো খায় এরা। হ্যাঁ। হ্যাঁ, সজনা পাতা খায় ভালো, সজনা পাতা, নিম পাতাও খায়। সজনা পাতা, কাঁঠাল পাতা। দেবজানি মানে এবারে ওখানে ছাগল আছে, তুই ওগুলো দিয়ে দে, ওগুলো দিয়ে দে, ওগুলো দিয়ে দে, হাতে করে খাওয়াবো। ওগুলো দিয়ে দে। আরে দিয়ে দে না, প্যাকেট শুদ্ধ। তুমি একবার করলে না? না না আমি করবো। ছাড়ো, ভয় পায় বেকারে, থাক। এই মালটা শালা। চল চল। একটা জিনিস নিয়ে কিরকম ইয়ার্কি মেরে যাচ্ছে বলতো? তোকে না একদম পুরো ফাটিয়ে শেষ করে দেবো। কোথায় তুই ইয়ার্কি মেরে যাচ্ছিস কেন তুই জিনিসটাকে নিয়ে? জানি কোথায় কোথায় গেছি বললাম, মারছি। তোমার তো কোলে নিতে বললাম, তুমি নিচ্ছ না কেন? কেন বলে নেবো? কোন বিধানে লেখা আছে? না, করে নিতে হবে তো। আদর করতে হবে, আজকে খাওয়াতে হবে নিজের হাতে, কিসের জন্য? নিজের হাতে ভাত মেখে খাওয়াতে হবে। দিতে হয়। কে বলেছে? মানে তোমার ভালোবাসাটা জিনিসটা হ্যাঁ। সম্পদ থেকে তুমি কে বলেছে? তার কাছে কে বলেছে? উৎসর্গ কিসের করতে। নিয়ম আছে এখানে? আমি হ্যাঁ, বলি। নিয়ম আছে কে? তো। তুই কে? আমি বলছি, আমি বলছি, তুই কে বল? আমি ব্রাহ্মণ আছি, তুই বালের ব্রাহ্মণ। পুজো করি আমি। ওটাকে রান্না করে তো গিলবি গপ গপ করে। আবার ব্রাহ্মণ পুন্দা? তাহলে তুই তাহলে ইয়ে করেছিলি কেন? আমি করি নাই, দামড়া করেছিল। দাঁড়া করেছি, দিদি করেনি। ঠাকুরকে দিলে এরকম বলতে নাই। ঠাকুরকে দিয়ে দিচ্ছিস, ঠিক আছে, ভালো মতন করে দিয়ে দে। তুই আমাকে বলছিস কেন কোলে না? তোমাকে কোলে নিতে হবে তো। কেন? কোলা তো নিতে হবে, দুজনে মিলে করেছিস তো। দাদা করিনি। তোর নামটা জড়িয়েছে তো। তোমার নামটা না জড়ালে আমি বলছি, হ্যাঁ, এখন জড়াইছি তো। নামটা জড়িয়ে নিচে তো তোর। এইসব পাপের ভাগিদারের মধ্যে আমাকে জড়াও কিসের জন্য? তা আমি পাপ করবো, আমি একা করবো পাপটা আমি একা করবো। আমি যেখানে যাবো আমি তোমার সেই জায়গায় নিয়ে হ্যাঁ। যাবো। ই বাবা। আমি যদি স্বামী পচা স্ত্রী। ডোবায় নাবি তা তোমারও পচা ডোবায় হ্যাঁ, নামাবো। অর্ধাঙ্গিনী, তোমার আমি স্বামী কোথাও স্ত্রী। ছাড়বো না, 14 জনম এরম ভাবে করতে হবে। 14 জনম, এর হ্যাঁ। জন্য আমি ঠাকুরকে বলে রাখছি। মানে এক জনম জ্বালিয়ে তোর হচ্ছে না। না, জনম না। তোর আমাকে জ্বালাবি। 14 জনম জ্বালাবো, 14 জনম তোমার আমি ছাড়বো না। হ্যাঁ, যাই হোক, কোলে নে যা। অনেক সর্বনাশ করছো, তাই 14 জনম তোমারও ছাড়বো না। সর্বনাশ করলে তো মানুষ ছেড়ে দেয় যে এক না, জনম যা হয়ে গেছে হয়ে গেছে। শোধ, প্রতিশোধ। প্রতিশোধটা কে পায় সেই জানে। সকাল আসল। বিকাল উঠতে বসতে কেলানি খা। যা এবারে, যা কোলে নে, যা কোলে নে, যা এ কোলে নে, কোলে নে, যা। শালা পাগলা হয়ে গেছে। কটকটি 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 এই আবার ঢুকছে বাবা ওইখানটা পায়খানা করেছিল ছাগল। ওইখানটা ছাগল পটি করেছিল। মারলে এই চলো, আর কি করবো আর? আয় বাবা, আয়, আসো এদিকে আসো। ওই দেখ, ওই দেখ, আবার আসছে শালা। হ্যাঁ জানি ওরা কুকুরে কামড়াবে। না, এখানে একজন থাকবে। কে থাকবে ওদের মধ্যে বসে? আমি আছি। রোববার একটা গেট বানাইছে যেখানে কুকুর বিড়াল মানুষ সবাই ঢুকে পড়ছে। যাবি এখান থেকে? দেখো ও তোমার কথা শোনে না। চলো চলো চলো, যা 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 কি রে? যা। এই চলো। হ্যাঁ, এই গায়ের মধ্যে ঢোকা। না, ওকে আদর করতে হবে, খাবার দিতে হবে, যত্ন নিতে হবে। যে শুয়ে পড়তে হবে
ওকে এসি করে আজকে রাত্রিটা রাখতে হবে। ঠাকুর সাহেব তোকে বিধান লিখে দিয়েছে। তাই রাগ করো না, যা হয়েছে যা হবে। বারবার তো না, একবারই, কিছু করার নেই। অন্যায় তো একটা করছি, সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, এতেই বোঝা যাচ্ছে। মাকে বলি, মা সর্ব অপরাধ তুমি মার্জনা করো, যা ভুল করেছি এবারের মতন ক্ষমা করে দাও। আর কি বলবো, কিছু বলার নেই। তো সারাদিন অনেক অনেক কাজ আছে, তোমরা দেখতেই পেলে। আর এই আমার গলু দেখো, মুখটা লাল হয়ে গেছে, একদম পোঙার মতো লাল হয়ে গেছে। তুলসী গাছটা ছুটছিস দা, ঠেসে দাঁড়িয়ে রয়েছিস তুলসী গাছের মধ্যে। তো চলো কৌশিক, চলো চলো চলো। দিনটাই আজকে আমার পুরো গেল।